বরগুনার তালতলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোহাম্মদ আমির হোসেন নামে এক গ্রাম্য ডাক্তারকে ২০,০০০ টাকা জরিমানা এবং ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার ২১শে এপ্রিল তালতলী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। জানা গিয়েছে, দণ্ডপ্রাপ্ত আমির হোসেনের বাড়ি পার্শ্ববর্তী পাথরঘাটা উপজেলায়। তিনি প্রতি সপ্তাহে ২ দিন তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর গেটের সামনে একটি ছোট ঘরে বসে রোগী দেখতেন। দীর্ঘদিন ধরে তিনি সেখানে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। তবে যথাযথ চিকিৎসা সনদ বা প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালত তাকে এই দণ্ড প্রদান করেন। রোগীদের মাঝে তীব্র প্রতিক্রিয়া। এই অভিযানের খবর ছড়িয়ে পড়লে সেখানে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। অনেক রোগী এবং স্থানীয় বাসিন্দারা আমির হোসেনকে একজন মানবিক ও দক্ষ চিকিৎসক হিসেবে দাবি করছেন। কুয়াকাটা, বরিশাল ও পটুয়াখালী থেকে আসা একাধিক রোগী জানান, আমির হোসেনের চিকিৎসায় কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই জটিল রোগ থেকে তারা মুক্তি পেয়েছেন। এক নারী সংবাদকর্মীদের কাছে কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমির ডাক্তার খুব ভালো মানুষ। ওনার ওষুধ খেয়ে অনেক গরিব মানুষ সুস্থ হয়েছে। আজ ওনাকে সাজা দেওয়ায় আমাদের মতো সাধারণ রোগীদের অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছে। ক্লিনিক মালিকদের যোগসাজশের অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, আমির হোসেনের জনপ্রিয়তার কারণে এলাকায় বেসরকারি ক্লিনিকগুলোর ব্যবসায় ভাটা পড়েছিল। তিনি বিনা টেস্টে চিকিৎসা দেওয়ায় রোগীরা ক্লিনিকমুখী হচ্ছিলেন না। এ কারণে ক্লিনিক মালিকদের প্ররোচনায় এ অভিযান চালানো হতে পারে বলে স্থানীয়রা সন্দেহ প্রকাশ করছেন। তাদের দাবি, ভালো একজন মানুষকে ষড়যন্ত্র করে আটক করা হয়েছে। প্রশাসনের বক্তব্য। এ বিষয়ে উপজেলা প্রশাসন জানায়, জনস্বাস্থ্যের নিরাপত্তার স্বার্থে এবং চিকিৎসকের বৈধ সনদ না থাকায় আইন অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে। অনুমোদনহীন কোনো ব্যক্তি চিকিৎসা সেবা প্রদান করলে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আমি এই ডাক্তারের রামদানি আমি আমার স্ত্রীর দেখাইছি। এর আগে আমি ঢাকা দেখাইছি, পিজিতে দেখাইছি, ঢাকা মেডিকেল দেখাইছি, বরিশালে দেখাইছি, সুস্থ হয় নাই। ওনার দ্বারা সুস্থ হয়েছে। আর আমি যেটা মনে করি যে বর্তমানে ক্লিনিকগুলা বা যারা আছে এরা একটু জ্বর হইলো 3-4টে টেস্ট দেয়, যার কারণে মানুষ যে বিভ্রান্ত হয় এবং সুস্থ হয় না। এই ডাক্তারের দ্বারা আমি জটিল জটিল রুগী যারা ঢাকাতে ফেরত দিচ্ছে, বরিশালে ফেরত দিচ্ছে, সেই রুগীগুলো এই জায়গায় সুস্থ হয়। এখন এই জায়গার ক্লিনিকের কারণে এই ভালো ডাক্তার আমাদের দেশের মানুষের জনগণের উপকারের জন্য কিন্তু হেরে রাখতে পারি না। বিভিন্ন কায়দায় হেরে এই জায়গায় দেওয়া ব্যবস্থা করিয়া এবার প্রশাসনাতে দেওয়া হয়েছে। এইটার আমি সূক্ষ্ম এই দেশে এবং প্রধানমন্ত্রীর কাছে, তারেক রহমানের কাছে আমি আবেদন জানাই যে এইরকম ডাক্তার যদি দেশে না থাকে তাহলে দেশের মানুষ ধ্বংস হয়ে যাইবে। আর ক্লিনিকে গেলে মানুষগুলা এরা শান্তি পাইতেছে না, সুস্থ হইতেছে না, বিভিন্ন আকারের বিভিন্ন খারাপ ওষুধগুলো লেখিয়া এবং রুগীগুলো আরও অসুস্থ হয়ে যায়। রুগীগুলা দীর্ঘদিন ধরে বিছানায় পড়ে থাকে এবং মারা যায়। কিন্তু ভালো চিকিৎসা কোথাও এখন পাওয়া যায় না। গ্রামে কিছু ডাক্তার আছে, তাদের কাছে সুবিধা পায় মানুষ, কিন্তু তাদের কাছে আইলেও এখন এই ক্লিনিকের এরা মানে ধ্বংস করার জন্য উঠতে পড়ে লাগছে। আমার নানা শ্বশুর আছে, সে দেখাইছে, বরিশাল দেখাইছে, ভালো হয় না, এগুলো ওনার দ্বারা দেখাইছে। কেমন খোঁজ পাইছে আমি কইতে পারি না, হয়েছে আর কি, সেই জন্য আসছি শুনি। কখন আসছেন? আসছি সকাল 9:30 বাজে। কেন আসছেন এখানে? আমিও ডাক্তার দেখাতে আসছি। মানে কি শুনে আসছেন এখানে? আমিও শুনছি আমাদের গ্রামের একজন দেখাইছে, ভালো হয়েছে, তার কথা শুনে পরে আমরা আসছি, কারণ আমরা আগে অনেক দেখাইছি, ভালো হয়েছে। দেখাইছি অপারেশনের পিত্তে পাথর হয়েছে, অপারেশনের কথা কইছে 60,000 টাকা লাগবে। এনারা দেখাইছি পর অল্প কিছু টাকায় উনি সুস্থ হয়েছে, আমার বই নেই। এই কারণে আমিও আইছি দেখাইতে, আমি দেখাইতে পারিনি। তালতলি রোগীদের জন্য, ওই তালতলি ক্লিনিকের ওই ইসির জন্য এদের এই সমস্যা হয়েছে। এরা রুগী পায় না, এই বিদায় ওনার এই হ্যারাসমেন্ট করা হয়েছে। কি শুনে আসছেন এখানে? ডাক্তারের দেখলে রুগী ভালো হয় এই শুনে আসছি। কোথা থেকে আসছেন? আসছি সজাকারপাড়া থেকে। সদাগরপাড়া থেকে। ডাক্তার দেখাইতে পারেন না? না, মেয়ে লইছে, হেরা তারা ভালো হয়েছে, সেই জন্য আমি আইছি ডাক্তার দেখাই।
মানে ওনার কি গুণগান ভালো শুনছেন কিনা? হ্যাঁ ভালো শুনছি, উনি রুগী দেখলে ভালো হয়, সেই জন্য আমরা কি শুনে আসছেন? আসছে আমার বহিনের 3 জন লোক দেখাইছে, ভালো হয়েছে। আজকে আপনি দেখাইতে পারেন নাই? না পারিনি। তাহলে ডাক্তার দেখাইছে আমতলি কলাপাড়া বরগুনা, সুস্থ কথা ভালো না। কয়জন ভালো হয়েছে? 3 জন। তারপরে এই আমি হে করে আইছি, তাদের কাছে শুনে টাকা দেইছি, 17টা টেস্ট দিছি, এত ভালো হয়নি। আমি ওনার দ্বারে আইছি ভালো। কোথা থেকে আসছেন? আমি নিশান কথা দেখাইতে পারেন নাই ডাক্তার? না আসছেন মালিপাড়া? ডাক্তার দেখাইতে পারেন নাই? কি শুনে আসছেন? আসছি ওই হেইনা রুগী আছে, ডাক্তার আছে ভালো হয়, সেই জন্য হেইনা আসছে, ওই ছেলের দেখানোর জন্য আসছে। মানে কি ছেলের হয়েছে কি? ছেলে ওই খালি মুখে ব্যথায় আর হুগই ঠুগই যায়, ছেলের 12 বছর বয়স, কিন্তু বলেও না কিছু না। মানে ওনারা দেখাইতেছিলেন বগি থেকে? কি শুনে আসছিলেন? আমার খালা শাশুড়ি আর আমার ননন ভালো হয়েছে। মানে ওনারে দেখাইয়ে ভালো হয়েছে কে কে? আমার খালা শাশুড়ি আর আমার ননন, আমার জাল, এই 3 জন ভালো হয়েছে। তারপর আপনিও আসছেন? আমি আইছি, এত পারি না দেয়। তাহলে তো তালতলিতে বড় বড় ক্লিনিক, বড় বড় ডাক্তার, হেয়ে তুই এখানে আসলেন কেন? হ্যাঁ আমার খালারি দেখাইছে অনেক ডাক্তার, হ্যাঁ গো দেখাইছে, মন তোর বোঝে না ভালো, হিন্দে ওষুধ খাইছে, মন তোর ভালো বোঝে। আমার বাইক নিয়ে ডাক্তার দেখাইছিল, বরিশাল ঢাকা নিয়েছে, আবার বরিশাল নিয়েছে, সুস্থ হয় না, এই জায়গায় দেখানোর পর সুস্থ হয়েছে। মানে কি ছিল আর সমস্যা? অ্যালার্জি। অ্যালার্জি। ওনারে দেখাইছে বন্ধু, ঠিক হয়েছে? ওনার নাম কি? আমি আমির হোসেন না? আমতলি থেকে থানা থেকে আসছেন কিসের জন্য? আমি আসছি আমার এই আডতরিতে। তাহলে আমতলি তো অনেক বড় বড় ডাক্তার আমি আছে। আমতলি দেখাইছি, কুষ্টিয়া দেখাইছি, ঢাকা দেখাইছি, বরিশাল দেখাইছি, পটুখালী দেখাইছি। আমি শেষ চিকিৎসার জন্য এখানে আসছি, বাসি কি মরি। মানে ওনার কি আজকে দেখাইতে পারছেন? না আমি দেখাইতে পারি না, আমার কাছাকাছি 800 জন 5-7 জন ভালো হয়েছে। মানে কার কাছে শুনছেন ওনাকে দেখাইলে ভালো হয়? আমার 800 জন, আমার একটা বোন, আবার একটা জিয়ারি আর একটা পুত্র, এরা ভালো হয়েছে, সেই দেখে আসছে। ওনারাও এখানে ডাক্তার দেখাইছিল, হ্যাঁ। ভালো হয়েছে? হ্যাঁ, এই শুনে 7 লাখ টাকা খরচ করছে, ভালো হয় না, এইখানে ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ, এই তাহলে অনেক দূর থেকে আসলেন, তাহলে ডাক্তার দেখাইতে পারলেন না? এটা আমাদের কপাল মন্দ, এই জন্য পারলাম না। আমি 2 জনের পরে আমি সিরিয়াল ছিলাম।